আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড বইটির সত্ত্ব সৎসঙ্গ পাবলিশিং হাউস কর্তৃক সংরক্ষিত। 19শে ভাদ্র বুধবার 1347 বঙ্গাব্দ, 4 সেপ্টেম্বর 1940 খ্রিস্টাব্দ। আজ শ্রী শ্রী ঠাকুর সাক্ষ্য দিলেন। শ্রী শ্রী ঠাকুর যেন ভাবিত হয়ে পড়েছেন, কেমন করে সাক্ষ্য দেবেন। কোর্ট এসে জবানবন্দি নেবে। হাকিম ও দুই পক্ষের উকিল মোক্তার আসবার আগেই শ্রী শ্রী ঠাকুর কলাকেন্দ্রের দক্ষিণ পাশের ঘরে গিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। কিছু পরেই পাবনার বিখ্যাত উকিল শ্রী রণজিৎ লাহিড়ী ও আশু রায় এলেন। রণজিৎ বাবুকে দেখে শ্রী শ্রী ঠাকুর সসম্ভ্রমে উঠে বসে আসুন দাদা আসুন বলে অভ্যর্থনা করলেন। রণজিৎ বাবু শ্রী শ্রী ঠাকুরকে চিন্তাকুল দেখে ভরসা দেবার জন্য বলতে লাগলেন, সাক্ষ্য দেওয়া কিছুই না, কত অশিক্ষিত মেয়ে ছেলেরা পর্যন্ত কোর্টে গিয়ে জবানবন্দি দিয়ে আসে। শ্রী শ্রী ঠাকুর, আমি তো তার চাইতেও অখাস্তা। আশুবাবুকে লক্ষ্য করে শ্রী শ্রী ঠাকুর বললেন, তোকে যদি তুই তুই বলে ফেলি তাতে কোনো দোষ হবে না তো? আশুবাবু, না, তোমার যা ইচ্ছে বলো, আর আমার সঙ্গে কথা বলার দরকার হবে না বিশেষ। হাকিম, উকিল, মোক্তার এলেন। ঘরের ভেতরে ও বাইরে লোকে লোকারণ। শ্রী শ্রী ঠাকুর মাঝের ঘরের চৌকিতে অতি বিনীতভাবে বসলেন। দেখে মনে হয় যেন বিনয় ও নিয়মানুবর্তিতার মূর্ত প্রতীক। সহজভাবে বসে হাত দুটি সংলগ্ন করে হাকিমের দিকে চেয়ে যেন নির্দেশের প্রতীক্ষা করতে লাগলেন। পেশকার শপথ নিতে বললেন। পেশকার প্রথমটা বলে যেতে লাগলেন। শ্রী শ্রী ঠাকুর শ্রদ্ধা গম্ভীর চিত্তে মন্ত্রোচ্চারণের মতো কথাগুলি পুনরাবৃত্তি করলেন। ভোলা রায়ের পক্ষের উকিল পরেশবাবু জেরা শুরু করলেন। প্রশ্নের পর প্রশ্ন চলতে লাগল। শ্রী শ্রী ঠাকুর এক এক করে জবাব দিয়ে যেতে লাগলেন। উত্তরগুলি যথাযথ, সংযত ও পরিমিত। শ্রী শ্রী ঠাকুরের বলার রকম দেখে মনে হচ্ছিল তিনি পরেশবাবুকে আপনজন বিবেচনায় তাকে সত্য উদ্ঘাটনে সাহায্য করতে উন্মুখ। প্রশ্নোত্তরের নমুনা দেওয়া। উকিল, অনন্তনাথ রায়ের কি আশ্রমে কোনো দোকান ছিল? শ্রী শ্রী ঠাকুর, সৎসঙ্গের একটা দোকান ছিল, অনন্ত দেখত। আমি প্রণামীর টুকিটাকি দিয়ে ও কিছু জোগাড় করে দোকান করে দিয়েছিলাম। উকিল, আপনার পেশা কি? শ্রী শ্রী ঠাকুর, আমি তো বরাবর এইসব নিয়ে আছি। উকিল, এইসব কি? শ্রী শ্রী ঠাকুর, রিলিজিয়াস ওয়ার্ক। হাকিম, আপনি কি হিন্দু বা মুসলমান এইরকম কোনো ধর্মপ্রচার করেন, না স্পিরিচুয়ালিটির কালচার করেন? শ্রী শ্রী ঠাকুর, ধর্ম বলতে আমি কি বুঝি বলতে পারি? হাকিম, হ্যাঁ। শ্রী শ্রী ঠাকুর, মানুষ যখন সব কিছু নিয়ে আইডিয়াল এলিগার্ডেড হয়ে পারিপার্শ্বিক নিয়ে বাঁচা বাড়ার পথে চলে, তখনই সে ধর্ম পালন করে। উকিল, আপনি কি সন্ন্যাসী? শ্রী শ্রী ঠাকুর, সন্ন্যাসী বলতে আমি বুঝি তাকে যিনি তার সমস্ত বৃত্তি ও শক্তি দিয়ে আইডিয়ালকে ফুলফিল করতে চেষ্টা করেন। উকিল, আপনি কি জমিদার বা জোদ্দার? শ্রী শ্রী ঠাকুর, আমি নিজেকে তা ভাবি না। আমি নিজেকে জমিদার বা জোদ্দার বলে মনেই করি না। উকিল, আপনি কি ট্রাস্টি? শ্রী শ্রী ঠাকুর, ট্রাস্টি কারে কয় আমি বুঝি না। আমি যা করি তা করি, তা যদি ট্রাস্টিশিপ কভার করে তাহলে আমি ট্রাস্টি, না হয়তো নয়। উকিল, একটা কাগজ দেখিয়ে, আপনি কি ট্রাস্টি হিসাবে এই জিনিসটা সাইন করেননি? শ্রী শ্রী ঠাকুর, সাইন করেছি কিনা মনে নেই, হয়তো করে থাকতে পারি। ওরা এসে বলেছে করেছি, কি হিসাবে করেছি জানি না। উকিল, আপনি কি সৎসঙ্গের প্রেসিডেন্ট ছিলেন? শ্রী শ্রী ঠাকুর, প্রেসিডেন্ট কিনা জানি না, প্রেসিডেন্ট বোধহয় মা ছিলেন। তবে এই জানি সৎসঙ্গ আমার থেকে ইভলভ করেছে। হাকিম, আপনি যে 12,000 টাকা সেবার সৎসঙ্গকে দিলেন, কেন দিলেন? কোন শর্তে দিলেন? আপনি কি সেটা লোন দিয়েছিলেন? আপনি কি পাবার আশা রাখেননি? কোনো দাবি দাওয়া রাখেননি? শ্রী শ্রী ঠাকুর, না, ওরা এসে বলল যে 12,000 টাকা দরকার, আমি সকলের কাছ থেকে চেয়ে চিনতে জোগাড় করে দিলাম। কোনো প্রত্যাশা আমার ছিল না। আমার একমাত্র প্রলোভন ছিল সৎসঙ্গ বাঁচবে, তাছাড়া আমি আর কিছু চাইনি। উকিল, আপনি কি বিয়ে করেছেন? শ্রী শ্রী ঠাকুর, হ্যাঁ। উকিল, আপনার স্ত্রী কটি? শ্রী শ্রী ঠাকুর, 6-7টি।
সবর্ণ বাদে অনুলোম অসবর্ণ মতেও আমি বিয়ে করেছি। আমার বিশ্বাস কমন আইডিয়াল ও অনুলোম বিয়ে এই দুটোই জাতকে ইন্টিগ্রেটেড করে রাখে। তাই এক্সাম্পল সেট করার জন্য আমি এই বিয়েগুলি করেছি। আমি না করলে তো চালাবে না। আমি স্থল বিশেষে যেখানে প্রয়োজন বহুবিবাহকে সমর্থন করি, কিন্তু তা অনুলোম ক্রমিক। হাকিম: অনুলোম কি? ইন্টারকাস্ট ম্যারেজ? শ্রী শ্রী ঠাকুর: তথাকথিত ইন্টারকাস্ট ম্যারেজ প্রতিলোমও হতে পারে, তা নয়। অনুলোম: অনুলোমে ছেলে হবে উচ্চবর্ণের, মেয়ে হবে নিম্নবর্ণের। উচ্চবর্ণের মেয়ের নিম্নবর্ণের ছেলের সঙ্গে কিন্তু বিয়ে হতে পারে না। পরেশবাবু বুঝে সুঝেও না বোঝার ভান করে দুরভিসন্ধিমূলকভাবে শ্রী শ্রী ঠাকুরের একটি ছড়ার ক্রূর কুটিল বিকৃত ব্যাখ্যা করে মুখে সাতনী হাসির রেখা ফুটিয়ে তুলে এক অবান্তর প্রশ্নবাণ ছুড়লেন। আপনার প্রচারিত ধর্মের অপরিহার্য অঙ্গই তো হল সুন্দরী স্ত্রী ও শ্যালক লাভ করা। কারণ আপনিই তো বলেছেন, না সুন্দরী বধূ যার, হয় না যার শালা, অলক্ষী তার ঘরে গিয়ে হয়েছে অচলা। উকিলের এই প্রশ্ন শুনে সমবেত দর্শকবৃন্দ হো হো করে হেসে উঠল। আমাদের ভেতরে একজন বলল, উনি বোধহয় ভুলে গেছেন যে না ও হয় না কথা দুটি উদ্ধৃতি চিহ্নের মধ্যে আছে। হাকিম মেজাজের সঙ্গে বললেন, আননেসেসারি কমেন্টস বাই অনলুকার্স অ্যামাউন্ট টু কন্টেম্প্ট অফ কোর্ট। এদিকে শ্রী শ্রী ঠাকুর নির্বিকার ও নিরুদ্বেগভাবে নীরবে বসে আছে। একবার একটু পরেশবাবুর দিকে ক্ষমাসুন্দর দৃষ্টি মেলে করুণার হাসি হাসলেন। রণজিৎবাবু তেজোদৃপ্ত ভঙ্গিতে হাকিমকে বললেন, আমার মহা সম্ভ্রান্ত সাক্ষীর এই বাণীর গভীর তাৎপর্য সুস্পষ্ট। তাকে এইসব অবান্তর প্রশ্ন করে বিব্রত করার অধিকার বিজ্ঞ কৌশলীর আছে কিনা সে বিষয়ে আমি মাননীয় ও সদাশয় কোর্টের দৃষ্টি আকর্ষণ করি। হাকিম পরেশবাবুকে বললেন, ইউ মে আস্ক আদার রেলিভেন্ট কোশ্চেন্স। এইভাবে আরও কিছু সময় চলল। তখন শ্রী শ্রী ঠাকুরের শরীর অত্যন্ত অসুস্থ, খুব রক্তের চাপ বৃদ্ধি পেয়েছে। তবু কেমন ধৈর্যের সঙ্গে জেরার উত্তর দিয়ে যাচ্ছেন। কত অবান্তর প্রশ্ন হচ্ছে, অথচ চোখে মুখে এতটুকু বিরক্তির ভাব নেই। শারীরিক কষ্ট সত্ত্বেও প্রসন্ন বদনে করণীয় করে চলেছেন। শ্রী শ্রী ঠাকুরের শরীরের অবস্থা দেখে হাকিম তাকে বিশ্রাম নিতে বলে কিছু সময়ের জন্য বাইরে গেলেন। খানিক পরে আবার জেরা আরম্ভ হলো। শ্রী শ্রী ঠাকুরের কষ্ট হচ্ছে দেখে হাকিম শ্রী শ্রী ঠাকুরকে বললেন, শুয়ে পড়ুন। হাকিম বলা মাত্র শ্রী শ্রী ঠাকুর পট করে শুয়ে পড়লেন। হাকিম বললেন, পা বাড়িয়ে দেন। শ্রী শ্রী ঠাকুর তখন পা মেলে দিলেন। এই অবস্থাতেও প্রশ্নের জবাব দিতে লাগলেন। শ্রী শ্রী ঠাকুরের শরীর অসুস্থ দেখে পরেশবাবু মাঝে মাঝে বলছিলেন, তাহলে আজ থাক। শ্রী শ্রী ঠাকুর অনুনয় সহকারে বলতে লাগলেন, না, আমি যতক্ষণ পারি বলি, আপনি প্রশ্ন করে যান। এইভাবে বেলা 3টা থেকে রাত 8টা পর্যন্ত 5 ঘন্টা রোগ যন্ত্রণা ক্লিষ্ট অবস্থায় জবানবন্দি দিলেন। এর মধ্যে হাকিম মাঝে মাঝে শ্রী শ্রী ঠাকুরকে কোনো কোনো অবান্তর প্রশ্নের জবাব দিতে নিষেধ করছিলেন। শ্রী শ্রী ঠাকুর তখনকার মতো চুপচাপ বসেছিলেন। সব শেষ হয়ে গেলে হাকিম বললেন, এখন কেমন বোধ করছেন? ও কিছু না, ব্লাড প্রেশার, মানে মেন্টাল প্রেশার। আমি নিজেও ভুক্তভোগী। দ্যাট ইজ নো ডিজিজ অ্যাট অল। শ্রী শ্রী ঠাকুর, তবু ভালো লাগে না। হ্যাঁ, আপনি নাকি যুদ্ধে গেছিলেন? হাকিম, হ্যাঁ। একটু পরে হাকিম বললেন, আই হ্যাভ হ্যাড 2 strokes। ওতে ভয় পাবার কিছু। শ্রী শ্রী ঠাকুর, আপনার নার্ভ কত স্ট্রং। আপনি কামান ছোড়েন, আর আমরা কামানের শব্দ শুনলেই ফিট হয়ে পড়ি। হাকিম ক্যাপ্টেন আর এল মুখার্জি অত্যন্ত প্রীত হলেন।